ওকে, আজকে আমাদের 1 জুন পেন্সিল বক্স ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বেস 1 2 যেটা আমাদের একটা কম্বাইন অনলাইন ক্লাস। আমাদের এটা হচ্ছে আজকে ল্যাব 39। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্টের প্রিপারেশন হিসেবে আমরা নিব এটাকে। অ্যাসেসমেন্টের বিষয়ে আপনাদেরকে আমরা অনেকবার বলছি, তারপরে একটা হচ্ছে যে ভিডিওতে বলে ভাইয়া রাখি। স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, যেহেতু হচ্ছে অনেক লোকজন আছেন যারা দরবেশ টাইপের, তারা হচ্ছে যে মাঝে মাঝে আগমন ঘটে আর কি। দরবেশদের কাছে রিকোয়েস্ট, তারা একটু আমাদের হচ্ছে যে দোয়া করুন আমাদের জন্য, আর আমাদের পাশাপাশি থাকবেন আর কি। হ্যাঁ, যাতে আপনাদের সান্নিধ্যে আমরা ধন্য হতে পারি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের জন্য সবার জন্য আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে 7 তারিখ, হ্যাঁ, শুক্রবার। ওকে, সকাল 9টা থেকে বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত হতে পারে। আপনারা সবাই 8টা থেকে 8:30টার মধ্যে চলে আসবেন। অ্যাসাইনমেন্টের 3টা পার্ট হয়: রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল। আপনারা ট্রাই করবেন পার্সোনাল ল্যাপটপ ক্যারি করার জন্য। হ্যাঁ, তো রিটেনে কি হবে সেই বিষয়ে আমাদের আলাপ হয়েছে, আপনারা ফাইলগুলো পেয়ে যাবেন। আর ডেমনস্ট্রেশনে কি আসবে সেই বিষয়ে আলাপ হয়েছে, আমাদের ক্লাসে আমরা এগুলো করে ফেলবো। আর আপনারা যারা পারেন তারা অলরেডি করা শুরু করে দেন এগুলো। হ্যাঁ, আর এরপরে ডেমনস্ট্রেশনের একটা পার্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ডেমনস্ট্রেশন 2টা পার্ট। একটা হচ্ছে যে আমাদের যে সাইটগুলো আসতে পারে, হ্যাঁ, সেই সাইটটা আপনারা হচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে অথবা টেলউইন্ড দিয়ে অথবা ফাউন্ডেশন দিয়ে অথবা আপনার যেটা ইচ্ছা সেই সিএসএস ফ্রেমওয়ার্ক দিয়ে রেসপন্সিভ করতে হবে। তবে কোশ্চেনে লেখা থাকে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ লেখা থাকলে বুটস্ট্র্যাপকে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ দিয়ে আপনি রেসপন্সিভ ওয়েবসাইট করবেন, সেটা অ্যাসরকে দেখাবেন। ঘটনা বুঝেন, প্রথমে করবেন ডিজাইন অনলি, করার পরে অ্যাসরকে দেখাবেন যে স্যার আমি এটা কমপ্লিট করছি, দেখেন। সে দেখলো, দেখার পরে সে আপনাকে বলবে ওকে ফাইন, এখন আপনি এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা শুরু করেন। সো এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপের আগে পরে আপনাদেরকে বিষয়টা বুঝে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, তো কি বুঝে হ্যান্ডেল করবেন এটা আপনারা জানেন। তো এখন পরে যে যখন আপনাকে বললো যে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করো, তখন আপনার কি করতে হবে সেই বিষয় নিয়ে আমাদের এখন আলাপ আলোচনা। হ্যাঁ, প্রথমে আমরা একটু বুঝি যে ওয়ার্ডপ্রেস জিনিসটা অ্যাকচুয়ালি কি। চলে, ওকে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যে একটা সিএমএস লিস্ট যদি দেখি, সিএমএস, সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম অনেক সিএমএস আছে মার্কেটে, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুফাল, ম্যাজেন্টো, এর আরো অনেক আছে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে মোটামুটি সবগুলোই জনপ্রিয়। তো আমাদের জন্য বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস অনেক বেশি জনপ্রিয় বর্তমানে, অনেক আগ থেকেই। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস সে কি করে, সে হচ্ছে যে যদি ওদের ভাষা মতে কন্টেন্ট ম্যানেজমেন্ট করে। তো আমরা যদি একটু বোঝার জন্য বলি, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। যে কোনো ধরনের ওয়েবসাইট বলতে যদি আমরা এক্সাম্পল দিই, ধরেন আপনার পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও, একটা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, একটা নিউজ পেপার, একটা ই কমার্স, একটা ব্লগ ওয়েবসাইট। হ্যাঁ, এই যে যে কোনো ধরনের, তাহলে আমরা যদি এই যে কয়েকটা এক্সাম্পল দিলাম, এই কয়েকটা এক্সাম্পল নিয়ে কিন্তু সব ধরনের ওয়েবসাইট কিন্তু চলে আসে মোটামুটি। হ্যাঁ, সব ধরনের ওয়েবসাইট আপনি করে ফেলতে পারেন। ইভেন কিছু ম্যানেজমেন্ট সফটওয়্যার এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা পসিবল। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আপনি রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার করবেন, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা পসিবল। আপনি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার করতেছেন, সেটাও করা পসিবল। হ্যাঁ, আপনি হচ্ছে যে অন্য আপনার ধরেন অফিসিয়াল আপনার টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম করবেন, সেটাও ওয়ার্ডপ্রেস দিয়ে করা পসিবল। আপনি আর কাছে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরি আপনি ম্যানেজ করবেন, সেটাও ওয়ার্ডপ্রেস দিয়ে করা পসিবল। আপনার কাছে ধরেন একটা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেখানে ই লার্নিং অনেক এখন অ্যাপ্লিকেশন আছে না, সাইট আছে না, আমরা দেখতে পাই। সেই ই লার্নিং ওয়েবসাইটগুলো আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে করে ফেলতে পারেন। তো তাইলে আমরা যেটা বুঝতে পারি, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের যে পরিধি, এটা কিন্তু কম না, অনেক ব্যাপক পরিধি এটা। হ্যাঁ, তো এই কাজগুলো করার জন্য আপনাকে দুইটা উপায়ে আপনি কাজগুলো করতে পারেন। হয় কোড এন্ড থেকে আপনি কাজগুলো করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে উইদাউট কোড এন্ড, দ্যাট মিনস ইন্টারফেস থেকে কাজগুলো করে ফেলতে পারেন। ইন্টারফেস মানে কি, ধরেন এই যে আমরা হচ্ছে যে এই গুগল মিটে যেটা দেখতেছি, এখান থেকে আপনাদেরকে মিউট করা যাচ্ছে, ক্যামেরা অন করা যাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে আবার হচ্ছে কি এখান থেকে রিমুভ করে দেওয়া যাবে, অ্যাড করে দেওয়া যাবে। এই যে কিছু কাজ আমরা ক্লিক ক্লিক করে 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 ফেলতেছি, সেম অ্যাজ ইট ইজ ওয়ার্ডপ্রেসেও ব্যাপারটা পসিবল।
হ্যাঁ, আপনারা ক্লিক করে ভাই স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না, শুধু আপনার ছবি দেখা যাচ্ছে। তো ঘটনাটা আশা করি সবাই বুঝতে পারছেন। তো ওয়ার্ডপ্রেসটা এই জন্য হচ্ছে অনেক বেশি ইজিয়ার। হ্যাঁ, তো এখানে দুইটা মোডে কাজ করা পসিবল, একটা হচ্ছে কোডেন্ট থেকে, একটা হচ্ছে ইন্টারফেস থেকে। ইন্টারফেস মিনস কি, আপনি যাতে বুঝছেন এখান থেকে পসিবল। ইন্টারফেস থেকে করতে হলে আপনার কোডিং হাত দেওয়া লাগবে না, জাস্ট ওদের যে প্যাটার্ন, যে ফিচার্স গুলো আছে সেই ফিচার্স গুলো ইউজ করে ড্রাগ এন্ড ড্রপ করে আপনি করে ফেলতে পারেন। যেমন জাস্ট এখানে যেরকম আমরা কি এখানে কিছু যেগুলো দেওয়া আছে এগুলো অপারেট আমরা করতে পারবো, এইভাবে ওখানে এরকম দেওয়া থাকবে, ওগুলো থেকে আপনি অপারেট করে কাজটা করে ফেলবেন, সিম্পল একদম। তবে সেখানে যে সেটার জন্য যে প্যাটার্নগুলো আপনি ইউজ করবেন সেগুলোর কিছু প্লাগইন আছে, যেটাকে আমরা একটু আগে বোঝানোর জন্য সফটওয়্যার বলতেছিলাম ভিডিওর আগে। সেই প্লাগইনগুলো আপনাদের ইউজ করা বুঝতে হবে, এগুলোকে বলা হয় থিম বিল্ডার বলে। থিম বিল্ডারগুলো ইউজ করা বুঝতে হবে, এবং আপনার কাছে ওয়েবসাইট করার, অ্যাপ্লিকেশন করার যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। তাহলে আপনি ঘটনাগুলো ভালো করে ঘটাতে পারবেন, না হলে পারবেন না। এরপর আরেকটা সিস্টেম হচ্ছে যে কোড এন্ড থেকে, যেটা আমরা এতদিন করে করতেছিলাম, যেটা আমরা ফিউচারে করবো অ্যাজ এ ওয়েব ডেভেলপার। তো কোড এন্ড থেকেও সেম ঘটনাগুলো ঘটানো যায়। ধরেন হচ্ছে যে যারা পিএইচপি লারাভেল শিখতেছেন, তারা তো পিএইচপি লারাভেলে কোডিং করে একটা আউটপুট নিয়ে আসেন, একইভাবে ওয়ার্ডপ্রেসেও কোডিং করে আউটপুটটা নিয়ে আসা যায়। তবে ওয়ার্ডপ্রেস এখানে একটা জায়গায় ভিন্ন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে মেকানিজম, সেটা হচ্ছে যে ওরা আগে থেকে রেডি করে রাখে অ্যাজ ইট ইজ লারাভেল। লারাভেলও কিন্তু লারাভেল বলেন বা অন্য ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, এরা কিন্তু ওদের যে লাইব্রেরির যে কোডগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে আগে থেকে দিয়ে দেয়। হ্যাঁ, তো সেখানে আবার হচ্ছে যে আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন বানাতে গেলে আপনি লগ ইন করবেন, লগ আউট করবেন, আপনি ফর্ম বানাবেন, বা আপনি অন্য মডিউল নিয়ে কাজ করবেন, সেই মডিউলগুলো আপনাকে কি করতে হয়, ডেভেলপ করতে হয়। কিন্তু ওয়ার্ডপ্রেসে একটু সুবিধা দিচ্ছে কি, ওরা তো ওদের রিসোর্স ফাইলগুলো শেয়ার করে দিচ্ছে, পাশাপাশি ওই যে ইনসার্ট আপডেট ডিলেট অথবা নতুন কিছু ক্রিয়েশন যা আছে সব কিছু ওদের এয়ার থেকে, ফিচার্স থেকে এটা অটোমেটিক্যালি আপনি করতে পারবেন। এটার বাড়তি সুবিধা ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তো এই বাড়তি সুবিধাটা কাজে লাগে, ইজিতে কাজটা করে ফেলা পসিবল। ওকে, এখানে দেখেন এখানে বলছে কি ওয়ার্ডপ্রেসের ওভার 42% অফ ওয়েবসাইট ইউজ ওয়ার্ডপ্রেস ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, মানে যত ওয়েবসাইট আছে ওয়ার্ল্ড ওয়াইড, তার মধ্যে 42% হচ্ছে ওয়ার্ডপ্রেসের দখলে আর কি, ওয়ার্ডপ্রেস করতেছে ব্যাপারটা। তো এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসের আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা বলে রাখতে যারা ইন্টারেস্ট যারা থাকবেন তারা পরবর্তীতে ঝামেলা করে দেয়। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মনে হয় .com, এটা হ্যাঁ ওয়ার্ডপ্রেস.com, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওআরজি। হ্যাঁ, দুইটা জিনিস আছে। তো ওয়ার্ডপ্রেস.comটা হচ্ছে যেটা পেড, আমরা এটাতে যাবো না। তো কেউ যদি কখনো যদি হচ্ছে ব্লগিং করে থাকেন, এটা ব্লগিং এর মতো অনেকটা, মানে ওদের সবকিছু থাকবে, শুধু আপনাকে এটা অ্যাক্সেস দিবে একটা ইউজ করার। আর আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস.org, এটা আমরা করবো। ওয়ার্ডপ্রেস ওআরজিটা হচ্ছে যে ফ্রি পেড দুইটাই আছে, এরা পুরোপুরি আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করার সুযোগ দিবে, আমরা এটা ইউজ করবো। হ্যাঁ, তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটু শর্টকাটে যাচ্ছি, আর ডিটেলস অনেক কথা বলা যায়। তো ওয়ার্ডপ্রেসটা কিভাবে তৈরি আমরা একটু বুঝি। ওয়ার্ডপ্রেসের হচ্ছে ধরেন মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটা, একটা হলো যে পিএইচপি, একটা হচ্ছে মাইএসকিউএল। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে হচ্ছে পুরো অপারেশনগুলো হচ্ছে ইনসার্ট আপডেট ডিলিট ভিউ, যে অপারেশনগুলো হয় সেই অপারেশনগুলো হচ্ছে। আর একটা হচ্ছে মাইএসকিউএল। মাইএসকিউএল হচ্ছে ডাটাবেস, সে আপনার এই ইনসার্ট ডিলিটের সময় যে ডাটাগুলো থাকবে সে ডাটাগুলোকে স্টোর করবে, সেগুলোকে হচ্ছে কি শো করবে, এডিট করবে, ডিলিট করার জন্য আপনাকে হেল্প করবে। ঠিক আছে, ওকে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো আমাদেরকে পিএইচপি আর মাইএসকিউএল সেটআপ এনভায়রনমেন্টটা আমাদের ল্যাপটপে নিয়ে আসতে হবে। ওকে, এখন এই পিএইচপি আর হচ্ছে যে মাইএসকিউএল কিভাবে আপনি নিয়ে আসবেন সেই বিষয়ে আমরা একটু আলাপ করি। আর তার আগে একটু বলেন তো, এই যে পেঁচায় ঘুরাই যে কথাগুলো বললাম, এইগুলা কি আপনারা কিছুটা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন আছে এদের মধ্যে? না স্যার, বুঝাইছি। ওকে, আমি ধরে নিলাম যে বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা, এখন এই ওয়ার্ডপ্রেস জিনিসটা ইউজ করবো কিভাবে সেই বিষয় নিয়ে আমরা আলাপ করতেছিলাম। ওয়ার্ডপ্রেস ইউজ করতে হলে প্রথমে আপনার ওয়ার্ডপ্রেসটা লাগবে আপনার কাছে। যেমন ধরেন আমি যদি বলি যে আপনি একটা ওয়েবসাইট করেন HTML CSS দিয়ে, তা আপনার কি লাগবে? ডেফিনেটলি একটা HTML ফাইল লাগবে, একটা CSS ফাইল লাগবে, রাইট? একইভাবে ওয়ার্ডপ্রেস করতে গেলে ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে আপনাকে ওয়ার্ডপ্রেসটা নামাইতে হবে। প্রথমে নামাবেন কোত্থেকে? এই যে গেট ওয়ার্ডপ্রেসে যাবেন, গেট ওয়ার্ডপ্রেসে গেলে এই যে ডাউনলোড অপশন পাবেন এখানে। হ্যাঁ, ডাউনলোড অপশন। আবার বলতেছি দেখেন, ওয়ার্ডপ্রেস ওআরজিতে আসবেন, গেট ওয়ার্ডপ্রেসে যাবেন,
হ্যাঁ, তারপরে ওয়ার্ডপ্রেস এই যে এটা দাঁড়াবে, এটা লেটেস্ট ভার্সন। হ্যাঁ, তো লেটেস্ট ভার্সন ইউজ করেন সবসময়, কোনো সমস্যা নাই। এখানে কি বলছে দেখেন, রিকমেন্ডেড PHP 7.4 or greater and MySQL version 8.0 or MariaDB version 10.4 or greater। ওই আমাদের একটা কোশ্চেন ছিল ওই সেট এ তে মেবি, যে ওই ওয়ার্ডপ্রেসের ওই যে 4 পয়েন্ট সামথিং ভার্সন একটা ছিল মেবি, ওটার জন্য হচ্ছে কি রিগার্ড ভার্সন কি ওখানে ছিল কি মনে হয় পিএসপি মনে হয় 5.1 না কি এরকম ছিল। হ্যাঁ, আই থিঙ্ক আমার যতটুকু মনে পড়ে, আপনারা ওটা দেখে নেবেন। তো ওইটাই আসবে, চেঞ্জ হবে না। তবে এখানে এটা খেয়াল রাখবেন যে রিকোয়ার্ড একটা মিনিমাম ভার্সন থাকে, সেটা এই ভার্সন চেঞ্জ হলে এগুলো চেঞ্জ হতে পারে আর কি। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তো আমাদের এইগুলা লাগবে, এগুলো কোত্থেকে আসবে এটা আমি দেখাচ্ছি। তার আগে এখানে ওয়ার্ডপ্রেসে এসে ওয়ার্ডপ্রেসে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এটা ডাউনলোড করতে হবে, এটা ডাউনলোড করতে হয়। ডাউনলোডে ক্লিক করলে আপনার পিসিতে যে সিস্টেম থাকে সেই সিস্টেম অনুযায়ী এগুলো ডাউনলোড হবে। তো আমার ফাইল ম্যানেজার আছে, একটা ডাউনলোড ম্যানেজার আছে, সেটাতে ডাউনলোড হবে। তো যার যার ভিন্ন ভিন্ন থাকে সেটিংস, সে অনুযায়ী ডাউনলোডগুলো হয়ে যাবে আর কি। হ্যাঁ, ডাউনলোডগুলো হয়ে যাবে, ডাউনলোড করলে যাবে হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডারে বা যে লোকেশন সেট করা থাকে সেই লোকেশনে চলে যাবে। আবার এখানে আসি, এগুলো কোথায় পাবো? এগুলা ইউজ পাওয়ার জন্য আপনার কম্পিউটারকে থার্ড পার্টি সফটওয়্যার দিতে হবে। হ্যাঁ, অনেকভাবে দেওয়া যায়, তার চেয়ে ভালো তো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করা। তো থার্ড পার্টি সফটওয়্যার অনেক রকম আছে, যেমন জ্যাম্প আছে, ওয়াম্প আছে। হ্যাঁ, জ্যাম্প আমরা একটু লিখে দেখি। ডাউনলোড হয়ে গেছে এটা। হ্যাঁ, জ্যাম্প, ওয়াম্প, অ্যামস, ওকে, জ্যাম্প, হ্যাঁ, ওয়াম্প, অ্যামস, হচ্ছে লারাগন, এরকম অনেক সফটওয়্যার আছে। এগুলা কি? এগুলো হচ্ছে দেখেন এখানে বলছে কি জ্যাম্প ইজ এ জ্যামটা এমন ফ্রি একটা অ্যান্ড ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ওয়েব সার্ভার সলিউশন অ্যাবস্ট্রাক্ট প্যাকেজ ডেভেলপ বাই অ্যাপাচি ফ্রেন্ডস। হ্যাঁ, তারা বলছে কি এটা এসটিপি সার্ভার, এটা সেটা। এই যে লাস্টে আসেন দেখেন, স্ক্রিপ্ট রিটেন ইন দ্য পিএসপি 3.1 ল্যাঙ্গুয়েজ, এটা পিএসপি বাংলা। যাক, সহজ কথা আমরা বলি যে হচ্ছে এই যে সফটওয়্যারগুলোর কথা আমি বললাম থার্ড পার্টি সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো হচ্ছে যে আপনার পিএসপি এবং লারা মাইএসকিউএল রান করার জন্য একটা কি থার্ড পার্টি সফটওয়্যার এগুলো। হ্যাঁ, তো এগুলা হচ্ছে দেখেন যে এখানে আপনারা যদি হচ্ছে যে আপনার কম্পিউটার খুব সহজে পিসি পেতে চান এবং হচ্ছে কি পেতে চান, মাইস্কেল পেতে চান, এটা আপনারা ইউজ করে নেবেন। হ্যাঁ, দেখেন আপনি কোনটা ইউজ করবেন সেটা হচ্ছে কথা। আপনি কি জ্যাম্প ইউজ করবেন, নাকি ওয়াম্প ইউজ করবেন, নাকি অ্যাম্পস ইউজ করবেন, নাকি লারাগন ইউজ করবেন? অ্যান্সার হচ্ছে সবগুলাই ভালো, যেটা খুশি আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। জ্যাম্পটা অনেক বেশি পপুলার, অনেক বেশি পরিচিত, অনেক বেশি জনপ্রিয়, কিন্তু ডে বাই ডে অন্যগুলো জনপ্রিয়তা পাচ্ছে। হ্যাঁ, যেমন আমি যেরকম লারাগন ইউজ করি, এখন জিজ্ঞেস করতে পারেন যে আমি লারাগন কেন ইউজ করি। লারাগনে ফিচার্স অনেক বেশি আছে, পাশাপাশি জ্যাম্পে পোর্ট নিয়ে কিছু ঝামেলা আছে। হ্যাঁ, পোর্ট কি আমরা জানি, যেমন হচ্ছে যে ওই যে আমরা বিএস কোডে অর্ডার রান দিলে ওখানে 5500 একটা কোড আসে। হ্যাঁ, এরকম হচ্ছে সব অ্যাপ্লিকেশন যখন রান হয় মেমোরিতে একটা পোর্ট রাখে। হ্যাঁ, তো জ্যাম কি করে হচ্ছে যে ওই পোর্ট ডাইনামিকলি ইউজ করতে পারে না, নয়তো তার পোর্টটা অন্য কেউ দখল করে রাখছে, সে তখন এরর দিয়ে দেয় একটা। আর এই এরর ধরেন যে সলভ করা আর আপনার লাইফকে ধরেন প্রসেস করে ফেলে একই অবস্থা, অনেক ঝামেলা, অনেক হ্যাসেল হয় এই এরর সলভ করা। এই জন্য হচ্ছে আমি লারাগন ইউজ করি। তো আপনারা চাইলে লারাগন ইউজ করতে পারেন, যেহেতু ফার্স্ট টাইম আপনারা করতেছেন আপনারা লারাগন ইউজ করেন, বাট পরীক্ষাতে আপনাদের দেখবেন হচ্ছে বলে রাখবে কি জ্যাম্প ইনস্টল করা। হ্যাঁ, তো আপনারা জ্যাম্প আর লারাগন জিনিসগুলো একই, কোনো সমস্যা নেই, লারাগন ইউজ করতে পারেন আপনারা। হ্যাঁ, তো লারাগন কিভাবে ইউজ করবেন একটা ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি। তো আবার একটু বলে নিই লারাগন কি। লারাগন হচ্ছে যে একটা কি সফটওয়্যার, সেই সফটওয়্যারটা আপনাকে পিএসপি এবং হচ্ছে যে কি মাইএসকিউএল ডাটাবেস ইউজ করার জন্য সুবিধা দিচ্ছে। এবং এখানে কিন্তু হচ্ছে শুধু পিএসপি মাইএসকিউএল না, এটা বলছে দেখেন এটা নোড জেএস পাইথন এগুলোরও কি সাপোর্টগুলো দেয়। মানে অ্যাকচুয়ালি প্রতিটা সফটওয়্যার এখন অনেক বেশি রিচ হচ্ছে আর কি, এদের অনেক কিছু আছে অ্যাকচুয়ালি। তাদের লারাগনে আসবেন, লারাগনে আসার পরে লারাগনে ডাউনলোড করুন এটা। হ্যাঁ, ডাউনলোড করার অপশন আছে কোথাও দেখি, এই যে ওয়ার্ডপ্রেস কথা বলতেছে ওরা, ওয়ার্ডপ্রেস চাই কিনা আমরা, থ্যাংক ইউ। যে ডাউনলোড অপশন আছে, লারাগন ডাউনলোড, আপনারা সবাই লারাগন ডাউনলোড করবেন। ঠিক আছে, লারাগন কই পাবেন? লারাগন, লারাগন দিলে ধরেন কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ল্যাব ইজি হয়ে যাবে আর কি। লারাগন বড় ডেভেলপার এটা ইউজ করে। লারাগনে যাবেন, লারাগনে যেয়ে আপনার ডাউনলোড দিবেন।
তো লারাগন সেটআপ থাকলে কি সুবিধা বলেন তো? লারাগন সেটআপ থাকলে আপনারা আপনাদের কম্পিউটারে পিএসপি ইউজ করার একটা কি ইন্টারফেস পেয়ে যাবেন, হ্যাঁ, একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবেন। লারাগন কি আবার বলতেছি শুনে রাখি, লারাগন অ্যাম জ্যাম এগুলো কি? এগুলো হচ্ছে যে আমাদের কম্পিউটারে পিএসপি মাইএসকিউএল ইউজ করার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করার একটা কি সফটওয়্যার, ঠিক আছে? দেন লারাগন যেটা নাম হচ্ছে এটাতে কি কি সাপোর্ট আছে দেখেন, ওরা বলতেছে অ্যাপাসি 2.4। অ্যাপাসি হচ্ছে পিএসপির ইঞ্জিনকে অ্যাপাসি বলে, হ্যাঁ, পিএসপির যে হচ্ছে ব্যাকএন্ডের যে ইঞ্জিন সেটাকে বলা হচ্ছে কি অ্যাপাসি। তার এনজিক্স মাইস্কুয়েল 8 পিএসপি 8 এগুলো হচ্ছে ভার্সন, মাইস্কুয়েল একটা ভার্সন 8 ভার্সন সাপোর্ট করে সে, পিএসপি ভার্সন সাপোর্ট করে রেডিস, হ্যাঁ, ম্যাম ক্যাশ নোড জেএস, যারা ওই যে রিয়েক্ট জেএসএস করেন ওগুলোর সুবিধা এখানে পাবেন। এনটিএমএস সাপোর্ট আছে, গিটের সাপোর্ট আছে, হ্যাঁ, গিটার কি সাপোর্টটা এখানে সরাসরি দিয়ে রাখতেছে। তো এরা অনেক বেশি ডাইনামিক আর কি। এই এতটুকু সবাই বুঝতে পারছি আমরা? জি স্যার। আপনারা যদি কোথাও থেকে মিস করেন বলবেন, হ্যাঁ, আমরা ডাউনলোড হচ্ছে আমার এটা। আচ্ছা, এরপরে একটু বলি ডাউনলোড করে কি করবেন। ডাউনলোড করে হচ্ছে যে আপনারা আপনি যে সি ড্রাইভ আছে, হ্যাঁ, সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো ড্রাইভে এটাকে ইনস্টল করবেন। কেন সি ড্রাইভ ছাড়া? ধর সি ড্রাইভে তো ধরেন আমাদের অপারেটিং সিস্টেম থাকে, রাইট? তো অপারেটিং সিস্টেম যে কোনো মধ্যে কিন্তু ক্র্যাশ করতে পারে, যে কোনো ঘটনা করতে পারে। তো তখন আর কি করতে হয়, উইন্ডোজ দিতে হয়। দেখা গেলো যে আপনার ওই লারাগনের ভিতরে আপনার হলো খুব প্রয়োজনীয় প্রজেক্টগুলো এখানে আছে, বা রেগুলার প্রজেক্ট যে কাজ করেন সেগুলো এখানে আছে। তো একটা দিন হঠাৎ করে পিসি ক্র্যাশ করলো, উইন্ডোজ দিতে হবে, তাহলে তখন তো এটার ব্যাকআপ আপনি পাবেন না। সো দ্যাটস ওয়াই আপনারা যারা ওয়েবের কাজ করবেন, সেটা ব্যাক এন্ড হোক ফ্রন্ট এন্ড হোক, আপনারা সি ড্রাইভে কিছু রাখবেন না। সি ড্রাইভ রিলেটেড ডাউনলোড ডকুমেন্ট ডেস্কটপ পিকচার মিউজিক এগুলোতে কিছু আপনারা কি রাখবেন না। আপনারা রাখবেন কোথায়? সি ড্রাইভ ব্যতীত অন্য ড্রাইভগুলোতে রাখবেন, তাহলে সেফ। মোটামুটি সি ড্রাইভ তুলনায় কি সেফ। ওকে, আচ্ছা, লারাগনটা দেখি আমার এখানে কি সেটআপ ইনস্টল করা মানে ইয়ে আছে কিনা। না, এখানে নাই। তাহলে এটা আসুক। আচ্ছা, এটা আস্তে আস্তে আমরা একটা কিছু কাজ করবো। আচ্ছা, এটা ডাউনলোড হোক আমাদের দেখেন লারাগনটা কি ডাউনলোড হয়ে গেছে, নাম কি দেখেন লারাগন ওয়াম। এটা কোথায় ডাউনলোড হচ্ছে সেখানে আমরা চলে যাই, চলেন। সবার কিন্তু বাই ডিফল্ট ডাউনলোড ফোল্ডারেই হয়। তো আমার হচ্ছে যে আপনার সফটওয়্যার আছে, দ্যাটস ওয়াই আমার হচ্ছে যেগুলো ফোল্ডার ওয়াইজ আসে, আপনারা এটা অনেকেই জানেন। তো প্রোগ্রামের ভিতরে গেলে আমি হচ্ছে লারাগন পাচ্ছি, হ্যাঁ, এই যে লারাগন পাচ্ছি, এবং পাশাপাশি হচ্ছে কি আমাদের জ্যাম একটা লাগবে, হ্যাঁ, ওই যে ওয়ার্ডপ্রেসটা লাগবে, ওটা লাগুক সমস্যা নেই। লারাগনটা যদি আসে এটাকে ইনস্টল করতে হবে, হ্যাঁ, কিভাবে ইনস্টল করে দেখেন। লারাগন ক্লিক করলাম, অন দ্য ওয়ে। ওকে, এটা প্লিজ স্টেপগুলো ভালো করে খেয়াল করেন, এটা ইজি স্টেপ, আপনারা পারেন। লারাগন আমরা রান করলাম, ওকে। নেক্সট এই যে এইখানে একটা আপনাদের খেয়াল রাখতে হবে, জাস্ট এই পয়েন্টটা কোথায় সেট আপ করবেন, হ্যাঁ। আমি ধরে নিলাম যে আপনাদের যে হচ্ছে যে প্রজেক্ট আমরা রেগুলার ম্যানেজ করি, হ্যাঁ, সেই প্রজেক্টের ভিতরে আমি করবো। ধর পেন্সিল বক্সের B1 B2 পেজ আছে আমাদের, আমি B1 B2 গেলাম না, আমি ডিরেক্টলি এইখানে করবো, এটা লারাগন ইনস্টল করবো, হ্যাঁ, এখানে। তো এটা কোথায় আছে দেখেন, ইতে এবং পেন্সিল বক্স ট্রেনিং এ। তো আপনারা আপনার লোকেশনটা খেয়াল করে করবেন। এখানে ব্রাউজে গেলাম, ব্রাউজ থেকে আমি ইতে যাচ্ছি, ই থেকে পেন্সিল বক্স ট্রেনিং সিলেক্ট, এবং এখানে কি ওকে। এটার পর দেখেন লারাগন নামে লাস্টে একটা জিনিস আছে, এটা হচ্ছে ফোল্ডারের নাম, মানে অর্থাৎ আপনি এই লোকেশনে লারাগন নামে একটা ফোল্ডার পাবেন, তার ভিতরে লারাগনটা ইনস্টল হবে। লারাগন কি? লারাগন হচ্ছে সফটওয়্যার যেটা আমাদের কম্পিউটারে পিএইচপি মাইএসকিউএল ইউজ করার একটা এনভায়রনমেন্ট কি আমাদেরকে দিবে। তো এখন আমি এটা ইনস্টল করতেছি, ক্লিক ক্লিক, এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এখানে কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট কি এটা ইনস্টল দিয়ে নাকে তেল দিয়ে বসে থাকবেন, হ্যাঁ, ঘুমা যায় না, আবার ঘুমায় গেলে পরে এটা শেষ হলে কাজ করতে পারবেন না। লারাগন ইনস্টল হচ্ছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ফোল্ডারের নামটা চেঞ্জ করা যায় কিনা, তাই আমি বলবো চেঞ্জ করার দরকার নেই। লারাগনের নামে রাখেন, তাহলে নিজে বুঝতে পারবেন যে এটা কি। আর চেঞ্জ করে ধরেন আমি তুমি সে নাম দিবেন, পরে বুঝে যাবেন একটু করে। ওকে, হ্যাঁ আসিফ বলেন।
স্যার এমনি সবারে হাই দিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে যে ক্লাস শেষে একটা গান শোনায় সবাই। রিবন কিছু বলবেন? না স্যার, কিছু না স্যার। আচ্ছা, তো আমাদের লারাগনটা প্রায় শেষের দিকে ইনস্টল করা। আপনারা আজকে ক্লাস শেষ করে ঘুমায়েন না, হ্যাঁ, এটা আগে ইনস্টল করবেন, তারপরে ঘুমায়েন একবারে কাজ শেষ করে। যারা হচ্ছে জ্যাম্প ইউজ করে বা আদার সফটওয়্যার ইউজ করে তারা লারাগনে আসে, লারাগনটা আপনার লাইফ অনেক ইজি করে দিবে। স্যার একটা কোশ্চেন ছিল, আনইনস্টল করতে হবে নাকি ওটা থাকলেও চলবে? ওটা আলাদা ফোল্ডারে থাকবে, আপনি এটা আলাদা ফোল্ডারে দিবেন। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। স্যার এটা আমি ফিনিশ করে হচ্ছে দিলাম এটা। হ্যাঁ, সবার প্রথম হচ্ছে জ্যাম্প ইনস্টল করছিলাম, তারপরে হচ্ছে ওয়াম্পে কিছুদিন কাজ করছি জ্যাম্পের প্রবলেম হওয়ার কারণে। এখন স্যার পরবর্তীতে এমন প্রবলেম হচ্ছে যে জ্যাম্পও আমার কাজ করে না, আমার ওয়াম্পও কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, তো এই সম্ভবত এই পোর্টে ঝামেলা যেটার কথা বললেন এগুলা নিয়ে আর কি অনেক ভিডিও দেখছি, কাজ করতে পারি না। এখন যদি লারাগনটা যদি ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে এটা ইনস্টল করলে কি আবার ওই জ্যাম্প ওয়াম্পের সাথে এটারও কি প্রবলেম হবে? না না, তখন হলো লারাগন ইনস্টল করার পরে জীবনে আর আপনি জ্যাম্প ওপেন করেন না, তাহলে আর আসলে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে স্যার আমি যে লারাগনটা স্যার ডাউনলোড দিছি স্যার, কিন্তু ডাউনলোড একটু যায় স্যার, অফ হয়ে গিয়ে লেখা আসছে ফাইল ওয়াজন্ট অ্যাভেলেবল অন সাইট। আসবে, সমস্যা নেই, এটা নেটে সমস্যা হচ্ছে মনে হয়। দেখেন আপাতত এটা দেখেন, আসবে। হ্যাঁ সমস্যা নেই, টেনশন নিন না। আর না পারলে আমি ফাইল দিয়ে দিব না। দেখেন এই যে লারাগনটা হচ্ছে যে আমরা এখানে করলাম, হ্যাঁ ইনস্টল করলাম। দেখেন লারাগনটা এই লারাগন ফোল্ডারে আছে, এটার ভিতরে কি আছে চলো আমরা এটা ঢুকি। ভিতরে আসলাম, ভিতরে আসলে এরকম কিছু ফোল্ডার পাবেন। তো এই যে লারাগন সে আমাদেরকে পিএইচপি সাপোর্ট দিবে, মাইএসকিউএল সাপোর্ট দিবে। সাপোর্ট দেওয়ার জন্য এটাকে রান করতে হবে এটাকে, হ্যাঁ। সে রান না করলে কিন্তু চিনবে না। রান কিভাবে করবেন, এই যে লারাগন এক্স একটা ফাইল দেখতে পাচ্ছেন না, এটাকে ক্লিক করবেন। এটা সেটআপ হওয়ার পরে আসবে, এটা ক্লিক করুন, এটাকে সেটআপ দেওয়ার পরে আসবে, এটা ক্লিক করার পরে সে ওপেন হবে। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে একটা ইন্টারফেসে আসলে এখানে দেখেন এই যে স্টার্ট অল দিবেন। স্টার্ট অল দিলে আপনার কাজ শেষ। স্টার্ট অল দিলে আপনার পিসিতে মাইএসকিউএল এর পিএইচপি এনভায়রনমেন্ট সেটআপের জন্য যা যা লাগে সেটাকে রান করে দিবে। হ্যাঁ দেখেন প্রথমে অ্যাপাচি রান করা আছে। অ্যাপাচি হচ্ছে কি ওই যে পিএইচপি ইঞ্জিন, হ্যাঁ এটাকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর মাইএসকিউএল দুটোই আছে, দুটোই রান অ্যালাউ দিয়ে দিবেন। জাস্ট সিম্পলি কিচ্ছু টিকটুক দেওয়ার দরকার নেই, জাস্ট অ্যালাউ দেন না, সেন্ডের উপরে অ্যালাউ। আর যদি দেখেন যে আপনার পিসিতে কোনো কারণে পাবলিকের মধ্যে টিক নাই, তাহলে টিক দিয়ে দিবেন। পাবলিক মানে এটা সবাই ইউজ করতে পারবে, এরকম একটা বিষয় আর কি। তো অ্যালাউ পিএইচপি অ্যালাউ, অ্যাপাচি মানে পিএইচপি অ্যালাউ, আর এখানে কি মাইএসকিউএল অ্যালাউ। সে পারমিশন চেয়ে নিল যে আপনার পিসিতে এই লারাগন দিয়ে সে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পারবে কিনা, আপনি অনুমতি দিবেন কিনা। আপনি অ্যালাউ দিলে মানে অনুমতি কি সে পেয়ে গেল। দেখেন এখানে মাইএসকিউএল পাচ্ছে 8, অ্যাপাচি পাচ্ছে 2.5। এখন আরো মজার বিষয় আছে এখানে, যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন পিএইচপি আছে, মাইএসকিউএল আছে। দেখেন পিএইচপি ভার্সনটা দেখাবে, দেখেন 8.1 পিএইচপি ভার্সন আছে এখানে। হ্যাঁ পিএইচপি এটা ল্যাঙ্গুয়েজ, এটার অনেকগুলো ভার্সন আছে। মাইএসকিউএলেরও অনেকগুলো ভার্সন আছে। মাইএসকিউএল ল্যাঙ্গুয়েজ, তবে এটা কি ডাটাবেসের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ এই এটার ভার্সন হচ্ছে যে এখানে থাকার কথা, এটি ভার্সন হলো 8.0.13। তো আমাদের ওয়ার্ডপ্রেসের যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টের চেয়ে কিন্তু আমরা কিন্তু বেশি আছে। তো এরা বেশিটা কি সাপোর্ট করে, তো আমাদের এটা সাপোর্টের কোনো ঝামেলা নাই। এখন এটাতে রান করলাম, এই রান জিনিসটাকে আমরা এখানে দেখবো কিভাবে। হ্যাঁ এটা হচ্ছে কথা, দেখবো কিভাবে। হ্যাঁ এই যে লারাগন বা জ্যাম অথবা ওয়াম যেগুলো আছে, এদের একটা কমন একটা লিঙ্ক আছে এই লোকাল পিসির জন্য। সে কমন লিঙ্কের নাম হচ্ছে লোকাল হোস্ট। ওকে, লোকাল হোস্ট মিনস অ্যাকচুয়ালি এটা আপনার লোকাল পিসিকে বোঝাচ্ছে। লোকাল হোস্ট দিলে দেখবেন যে এখানে কি লারাগন চলে আসছে। এটা এখানে লারাগন আসছে মানে আপনার এটা কি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এবার দেখেন আমরা যদি হচ্ছে এখানে এটা স্টপ করে দিই, হ্যাঁ, আর এখানে এসে লোকাল হোস্ট লিখি, তাহলে কিন্তু সে এটা আসবে না। হ্যাঁ এটা এখন স্টপ হয়নি, স্টপ হয়েছে। এই এখন সে আর কি এটা পাবে না, সে খুঁজবে কি কান্ট রিচ। এটা হচ্ছে বিএস কোডে যে আমরা ওই যে সার্ভার রান করি না, আর প্রিভিউর জন্য ও সেম ঘটনাটা ঘটাচ্ছে। আপনি এখানে হচ্ছে যে এটা অন করলে সার্ভার রান হয়, আর সেটা এখানে কি আমরা অ্যাক্সেসটা পাই। ঘটনার সময় বুঝতে পারছি। লোকাল হোস্টের আরেকটা হচ্ছে যে অল্টারনেট আছে,
সেটা হচ্ছে যে আমরা ওই অ্যাড্রেস দিয়ে ডিএনএস দিয়ে আমরা এটা করি আর কি, আইপি অ্যাড্রেস দিয়ে করি। সেটা হচ্ছে 127.0.0.1 127.0.0.1 এটা হচ্ছে যে এই লোকাল হোস্টের অল্টারনেট আইপি অ্যাড্রেস আর কি। হ্যাঁ, তাহলে লোকাল হোস্ট দিলেও এটা ঘটনাটা সেম ঘটনা ঘটবে, আইপি অ্যাড্রেস দিলেও সেম ঘটনাটাই কি ঘটবে। ওকে, এবার আপনি 127.0.0.1 এটা ইউজ করতে পারেন, তাহলে কি লোকাল হোস্ট ইউজ করতে পারেন, দুইটাই বোধ একই জিনিস। হ্যাঁ, পার্থক্য কিছু নাই। ক্লিয়ার? ওকে, নেক্সট। এতটুকু সবাই বুঝতে পারছি আমরা যারা নতুন আছি আমরা এই বিষয়ে? কারো কোনো অসুবিধা থাকলে বলেন একটু প্লিজ। ও গ্রেট, আই থিঙ্ক সবাই ক্লিয়ার। দেখবেন তো, ঠিক আছে, আপাতত ক্লিয়ার হচ্ছে কিনা দেখেন। ওকে, নেক্সট। এরপরে দেখেন এই লারাগনের ভিতরে মেকানিজম গুলো কি, আমরা ভিতরে যাই। লারাভেলের ভিতরে দুইটা মেকানিজম আপনাকে জানতে হবে। প্রথমত www, এই www তে আপনি যা রাখবেন সেটা আপনি এই লোকাল হোস্টের এখানে কি আপনি দেখতে পাবেন। হ্যাঁ, ধরেন কথার কথা, এই www হচ্ছে আপনার একটা সার্ভার, হোস্টিং সার্ভার। একটা হোস্টিং সার্ভারে আমরা অসংখ্য ওয়েবসাইট রাখতে পারি। একইভাবে www তে আমরা অসংখ্য ওয়েবসাইট রাখতে পারবো। ওকে, ধরেন কথার কথা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের নাম হচ্ছে পদ্মা সেতু। হ্যাঁ, আর একটা ওয়েবসাইটের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাহলে দেখেন আমাদের যে সার্ভারের ভিতরে অলরেডি আমরা দুইটা সাইট রেখে ফেলছি। হ্যাঁ, ধরেন এইখানে এই ইন্ডেক্স ফাইলটা ধরেন নাই। ইন্ডেক্স ফাইল থাকলে অসুবিধা কি, সুবিধা হচ্ছে শুরুতে সেটা লোড হয়ে যায়। আর অসুবিধা কি, আমি যদি চাই যে লোড না হোক তাও লোড হয়ে যাবে, এটা হলো অসুবিধা। এবার দেখেন আমার এই যে সার্ভার www, তার ভিতরে দুইটা ওয়েবসাইট আছে। আর আমি যদি এই সার্ভারে যাই, যে এই লোকাল হোস্ট যখন আমরা এন্ট্রি করি বা 127.0.0.1 যখন আমরা এন্ট্রি করি, তখন অ্যাকচুয়ালি সে সার্ভারে হিট করে, সার্ভারকে www। আসলে সার্ভারে এসে হিট করলো, হিট করার পরে দেখেন এখন দুইটা ওয়েবসাইট দেখাচ্ছে, একটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক, একটা হচ্ছে কি পদ্মা সেতু। লোকাল হোস্ট হিট করেন, এই ঘটনা বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছেন? এরপরে দেখেন জাস্ট বোঝার জন্য বাংলাদেশ ব্যাংকে আসলাম, এসে আমরা একটা কি ওয়েব পেজ রাখলাম। টাকার কথা রাখা যাবে না, রাখলে গায়েব হয়ে যাবে। ওয়েব পেজ রাখেন তো, রেখে আমি এটাকে হচ্ছে একটা নাম দিয়ে দিচ্ছি, এটা কিছু একটা। হ্যাঁ, বললাম তুমি বাংলাদেশ ব্যাংক। ওকে, আর কিছু লিখলাম না, জাস্ট এটাই। হ্যাঁ, তারপরে পদ্মা সেতুতে গেলাম, যে একটা ইন্ডেক্স ফাইল নিচ্ছি, নিয়ে বললাম তুমি কোন ঝামেলা আছে এটাতে? আচ্ছা, এবার আমাদের আসেন ওয়েবসাইটে আসেন। ওকে, আমি ঘটনাটা প্রথম থেকে বলি। আমরা যখন লোকাল হোস্টে যাচ্ছি বা 127.0.0.1 যাচ্ছি, সেটা সার্ভারে হিট করছে। সার্ভার হচ্ছে www। সার্ভারের ভিতরে আপনার অসংখ্য ওয়েবসাইট থাকতে পারে, অসংখ্য অ্যাপ্লিকেশন থাকতে পারে, সেগুলোর ফোল্ডার ওয়াইজ থাকবে অ্যাপ্লিকেশনগুলো নিশ্চয়ই। এই অ্যাপ্লিকেশনের ভিতরে হ্যাঁ আপনি সার্ভারে আসলে সেই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন যদি আপনার এখানে ইন্ডেক্স না থাকে। যদি ইন্ডেক্স থাকে তাহলে সে রান করে ফেলবে। হ্যাঁ, অন্য কিছু দেখতে পাবেন না। আমার এই ইন্ডেক্স নাই, এই জন্য আমি দেখতে পাচ্ছি। এবার আপনি সার্ভার থেকে যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটে দেখতে পাবেন। যখন আমি এখান থেকে যাচ্ছি কি বাংলাদেশ ব্যাংকে যাচ্ছি, দেখেন বাংলাদেশ ব্যাংক চলে আসছে। আর আমি সার্ভার থেকে পদ্মা সেতু যাচ্ছি, দেখেন পদ্মা সেতু চলে আসছে। এই কনসেপ্টটা, এটা হচ্ছে কি কনসেপ্ট, একবার এই কি কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। অন্যরা নতুন যারা আছেন কেউ একজন বলেন তো আপনারা ক্লিয়ার কিনা, যারা আগে কখনো হচ্ছে যে ইউজ করেন নাই, জ্যাম্প ওয়াম্প গুলো ইউজ করেন নাই। রিমন বলেন তো আপনি ক্লিয়ার? স্যার আমি পুরোপুরি ক্লিয়ার না, বাট কি ক্লিয়ার না এটাই বুঝতেছি না স্যার। এই স্টেপগুলো বুঝতে পারতেছেন, ধরতে পারতেছেন স্টেপগুলো? স্যার আমার ভিডিওটা আবার একটু পুরোপুরি দেখতে হবে স্যার ভাইয়া, তাহলে যদি একটু ভাইয়া ক্লিয়ার। জি 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 ভাইয়া যে বিভিন্ন আইএসপি কোম্পানি গুলোকে ওই যে মানে ওই যে মুভি সার্ভার ইয়াটা মানে এইভাবে কি ওরা কি তৈরি করে? হ্যাঁ 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 হ্যাঁ, এই প্রসেস। আচ্ছা, ওদের সার্ভারে এরকম কোনো একটা হলো সফটওয়্যার রান থাকে,
ওই রান থাকে তাদের আইপি অ্যাড্রেস এটা জেনারেট করার ওখানে ওদের কাছে অনেক আইপি অ্যাড্রেস থাকে, তো আইপি অ্যাড্রেস এটা বাইন্ডিং করে দিয়ে দেয়, সেই আইপি অ্যাড্রেসটা নিয়ে তারা হলো সব ইউজ করতে পারে। আর ওদের কাছে তারা সার্ভারও আছে, হার্ড ডিস্ক টার্ডিস্ক সবই আছে, ও তো মিস লাগে না এই আর কি। আচ্ছা আসেন আর একটু ঘটনা ঘটাই। এতটুকু ধরেন আমাদের কি কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এরপরে এটা গেলো আমাদের ধরেন ওয়েবসাইট গেল, আবার এই ওয়েবসাইটের সাথে ডাটাবেসে থাকতে হয়, ওয়েবসাইটের সাথে কি থাকতে হয়, ডাটাবেস থাকতে হয়। আমাদের এই যে লারাগন সে অলরেডি আমাদেরকে কি মাইএসকিউএল ডাটাবেস দিয়ে দিচ্ছে অলরেডি, হ্যাঁ। এখন আমাদের জানতে হবে যে এটারে কিভাবে ইউজ করতে হয়। এই মাইএসকিউএল ডাটাবেস অনেকভাবে ইউজ করা যায়, হ্যাঁ। এখন আমাদের এগুলো জানতে হবে কি কিভাবে ইউজ করা যায়, হ্যাঁ। এখানে দুটো জিনিস আছে দেখেন, একটা হলো কি পিএসপি মাইএডমিন, একটা হচ্ছে কি হেডি এসকিউএল, দুটো জিনিস আছে, হ্যাঁ। পিএসপি মাইএডমিনে ক্লিক করেন আপনি, তাহলে দেখেন এখানে কিছু একটা আসছে, সে বলতেছে আই পেপার টু ইনফর্ম ইউ ডিউ টু ফিনান্সিয়াল ডিফিকাল্টস আই ক্যান নট কিপ দ্য সেলফ হোস্টেড ফোরাম। সে এটা এখানে ছিল আর কি, হ্যাঁ, এখানে রাখতে পারতেছে না, সে এখন গিটহাবে দিয়ে দিচ্ছে এটাকে। এই গিটহাবের এই ডাটাবেস সিস্টেমটা আছে, এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন, বাট এখানে অনেক কথাবার্তা আছে দেখেন, হিজিবিজি অবস্থা। আচ্ছা, বাট আপনি যদি একটু কিছুদিন পরে আরো যখন ভালো বুঝবেন তখন আপনার কাছে এগুলো হিজিবিজি লাগবে না, এগুলো তখন আপনার কাছে অ্যাকচুয়ালি কি ইনফরমেশনই মনে হবে, এগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো আমার ইম্পর্টেন্ট ইনফরমেশনটা আমরা আপাতত স্কিপ করি, আমরা মাথা খারাপ না করি আপাতত স্কিপ। এরপরে আরেকটা সিস্টেম এখানে আছে দেখেন, হেডি এসকিউএল এর, এই যে এখানে এই যে গেলে পাবেন মাইএসকিউএল হেডি এসকিউএল, এই যে হেডি এসকিউএল, এইগুলা দিয়ে হচ্ছে কি করা যাবে, এই মাইএসকিউএল কে অ্যাক্সেস করা যাবে। আমি হেডি এসকিউএল এ যাচ্ছি, এটা রান হয়ে গেছে দেখেন, হ্যাঁ, কি চমৎকার জিনিসটা, হ্যাঁ। তো এখানে দেখেন সে বলতেছে কি এটা হলো যে আমার কি লারাগন মাইএসকিউএল যেটা আছে কি এখানে সেই জিনিসটা এটা, ওকে। দেখেন কোত্থেকে আসলে এটা আমি আবার দেখাচ্ছি, খেয়াল করেন, এই যে পিএসপি থেকে সরি অ্যাপাসি থেকে কি বলতেছি আমি, যে মাইএসকিউএল থেকে হেডি এসকিউএল, হ্যাঁ মাইএসকিউএল হেডি এসকিউএল, হ্যাঁ, এটা চলে আসলো, এটা দেখেন এই যে এখানে কি আছে দেখেন, একটা আইপি অ্যাড্রেস আছে, এটা হচ্ছে লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস, এই যে এইটা। তারপরে কি আছে রুট হচ্ছে আপনার এই মাইএসকিউএল এর ডিফল্ট আইডি, ইউজার আইডি। রুট কি মাইএসকিউএল এর ডিফল্ট ইউজার আইডি। এটা একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, হ্যাঁ। এই পাসওয়ার্ডকে ব্ল্যাঙ্ক রেখে আমরা একটা ওপেন দিই, চলেন কিছু ঘটে কিনা আমরা এটা দেখি। ওপেন, দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে, এই ইন্টারফেসটা হচ্ছে যে আপনার মাইএসকিউএল এর এই যে মাইএসকিউএল যেটা আছে না, মাইএসকিউএল এর ভিতরের ইন্টারফেস, মাইএসকিউএল এর ভিতরের ইন্টারফেস। মাইএসকিউএল কি করে, মাইএসকিউএল আমাদেরকে ডাটাবেস সাপোর্ট দিবে। কথাগুলো আপনার কাছে অনেকের কাছে নতুন, হিজিবিজি মনে হতে পারে, জাস্ট শুনে রাখেন, শুনলে আজকে কালকে পরশু কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যদি মনে হয় যে বুঝতেছেন না, শুনবেন না, তাহলে কখনোই ক্লিয়ার হবে না। নতুন যে কোনো জিনিস এরকমই লাগে, হ্যাঁ, একটা জিনিস পরিচিত হবে না একরকম লাগবে। আমরা প্রথমে যেটা দেখলাম এটা হচ্ছে কি আমাদের যে পিএসপি তার ইন্টারফেসটা আমরা এখানে পাইছি, হ্যাঁ। তারপরে এখন আমরা পাচ্ছি কি মাইএসকিউএল ইন্টারফেসটা, মাইএসকিউএল কে, হ্যাঁ বলেন। ওই যে পিএইচপি মাইএডমিন তো ইউজার ফ্রেন্ডলি না স্যার? হ্যাঁ সেটা বলতেছিলাম আমি, হ্যাঁ সেটা বলতেছিলাম। এখন এখানে দেখেন এই যে মাইএসকিউএল ইন্টারফেসটা হলো এটা, হ্যাঁ। এখন আমরা এখানে আরেকটা জিনিস পাইছিলাম, সেটা হলো পিসি মাইএডমিন। নাফি বলতেছিল পিসি মাইএডমিনটা অনেক বেশি কি ইউজার ফ্রেন্ডলি, রাইট, আমি তার সাথে একমত। তো আমি দুইটাই দেখাবো ভাবছিলাম, এটা আগে দেখাচ্ছি, ওটাতে গেলাম ওখানে পাই নাই। তো এটা দেখানোর উদ্দেশ্য আরেকটা আছে, এটা হচ্ছে যে এটা লাইট ওয়েট, হ্যাঁ, আপনার সাথে সে কম সময় নিয়ে কাজ করে দিবে। আর পিএসপি মাইডমিন যেটা আছে সে একটু সময় নেয় কাজ করার জন্য, ওকে। আর পিএসপি মাইডমিনটা এখন এখান থেকে অটোমেটিক দিচ্ছে না, এই জন্য আমাদেরকে এটাকে সেট আপ করতে হবে। চলো আমরা আমরা এটা কিভাবে সেট আপটা করতে পারি আমরা এটা দেখে আসি। হেডি এসকিউএলটা কিভাবে পাবেন বুঝতে পারছি, হেডি এসকিউএল এর ভিতরে যে কাজ হবে পিএসপি মাইডমিনের ভিতরে একই কাজটাই ঘটবে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমি এটা ক্লোজ করে দিলাম, আমি ক্লোজ করে দিয়ে আমি গুগলে আসলাম, গুগলে এসে লিখতেছি, কি লিখতেছি দেখেন, পিএসপি মাই অ্যাডমিন ডাউনলোড, এটা লিখলাম, হ্যাঁ, লিখে এন্টার করলাম। এরপরে দেখেন যে এই সাইটটা আসবে, এই সাইটটা এরকম লোগোওয়ালা সাইটটা আসবে, এই সাইটে আমরা যাব, যে এই যে ডাউনলোড 5.2.1 এটা ডাউনলোড করবো, ঠিক আছে, ডাউনলোড করবো এটা, হ্যাঁ।
যাদের টাকা পয়সা বেশি আছে তারা ডোনেট করে দিবেন, কিছু আমাকেও দিয়েন, কিছু ওদেরকেও দিয়েন। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে এই পিএসপি মাই অ্যাডমিনটা আপনার লারাগনের মধ্যে যে রেখে আসতে হবে। লারাগনের মধ্যে গিয়ে রেখে আসলে এটা আমরা পাবো। কিভাবে পাবো সেটা আমরা একটা দেখে দেখেন যে ডাউনলোড হয়ে গেছে এটা। হ্যাঁ, পিএসপি পাওয়ার জন্য কি করতে হয়? লোকালহোস্ট লিখতে হয়, অথবা লিখতে হয় কি 127.0.0.1। আবার এই যে পিএসপি মাই অ্যাডমিন এটা পাওয়ার জন্য আপনাকে লিখতে হবে লোকালহোস্ট অথবা 127.0.0.1 এর পরে আপনাকে লিখতে হবে পিএসপি মাই অ্যাডমিন। ওকে, আপাতত দেখেন বলতেছে কি ফরবিডেন, এটাতে কিছু পাচ্ছে না। ওকে, কিন্তু একটু পরেই পাবে। কখন পাবে আমরা এটা জানি। চলেন, এই যে আমি যেটা ডাউনলোড করলাম পিএসপি মাই অ্যাডমিন, এটা দেখেন ডাউনলোড এখানে হয়েছে। হ্যাঁ, এই পিএসপি মাই অ্যাডমিনকে আমরা নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? চলো আমরা ওটা দেখি। এটাকে জিপ করা অবস্থায় নিয়ে আপনি লারাগনটা যেখানে সেট আপ করছেন সেখানে নিয়ে যাবেন। লারাগনটা কোথায় সেট আপ করছি বলুন তো? আমি আমার ফোল্ডারে সেট আপ করছি এখানে। হ্যাঁ, এই ধরেন আপনি পান না, আপনি জানেন না কোথায় সেট আপ করছেন, আপনি ভুলে গেছেন কোথায় সেট আপ করছেন আপনি, তাহলে কি করবেন দেখেন, আমি এটা কাট করলাম। এরপরে এখানে আসবেন, এখানে এসে যে রুট আছে না, এই রুটে ক্লিক করুন। রুট কি আমরা তো সবাই জানি নিশ্চয়ই, রাইট? রুট কি বলেন তো? রুট হচ্ছে আপনার প্রজেক্টগুলো যেখানে থাকে সেটা হচ্ছে কি রুট লোকেশনে চলে আসে। রুট লোকেশনে আসছে মানে কি লারাগনের ভিতরে চলে আসছে। তা আমাদেরকে এক যেতে হবে কি লারাগনে যেতে হবে। কোথায় যেতে হবে? লারাগনে যেতে হবে। হ্যাঁ, লারাগন থেকে আপনাকে যেতে হবে হচ্ছে 1 মিনিট আমি দেখি। লারাগন থেকে ওকে, ক্লিয়ার। আচ্ছা, লারাগনে আসবো। লারাগন থেকে আমরা যাবো হচ্ছে ইটিসিতে। কোথায় যাবো? ইটিসিতে যাবো আমরা। হ্যাঁ, ইটিসি থেকে আমরা যাবো হচ্ছে যে অ্যাম্পসে। কোথায় যাবো? অ্যাম্পসে। হ্যাঁ, এই অ্যাপসে যাওয়ার পরে এইখানে ওই মাইস্কুয়েলটাকে আনজিপ করে দেবেন। আমি আমার প্রসেসটা দিচ্ছি দেখেন। লারাগন থেকে ইটিসি থেকে অ্যাপস। হ্যাঁ, অ্যাপসে এসে এটা রাখবেন, রেখে এটাকে আনজিপ করবেন। হ্যাঁ, আনজিপ করেন, এই যে অ্যাসটা হিয়ার দিয়ে আনজিপ করে ফেলেন, আনজিপ করে ফেলেন। এটা ডাবল ফোল্ডার থাকে এটা। তো অ্যাসটা হিয়ার দিয়ে আমি আনজিপ করে ফেললাম। দেখেন এই যে এখানে যে অ্যাসটা কল দিলে দুটো ফোল্ডার ঘটবে, তো আমি একটা ফোল্ডার ঘটানোর জন্য এটা ডিরেক্টলি আনজিপ করলাম। এই আনজিপ করার পরে এটার ভিতরে দেখেন অনেকগুলো ফাইল আছে, এগুলা নিয়ে গবেষণা করার কোনো দরকার নাই। আপনি সিম্পলি আনজিপ করার পরে যেটা করবেন, এটাকে রিনেম করবেন। রিনেম করে পিএসপি মাই অ্যাডমিনটা রেখে বাকিগুলো সবগুলো কথাবার্তা কি আপনি ফেলে দিবেন। জাস্ট একটু কাজ, আর কিছু না। এবার এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, এটা নিয়ে আপনারা ঝামেলায় পড়বেন। সেটা হচ্ছে অনেকে যেটা করবেন যে এখানে এসে ডাইরেক্টলি কি অ্যাসটা কল দিবেন। অনেকে দিবেন, এটা আমি জানি। অ্যাসটা কল দিবেন। অ্যাসটা কল দিলে কি ঘটনা করবে দেখেন। অ্যাসটা কল দিলে সে তো একটা সময় নিয়ে এটাকে আনজিপ করবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, সে আনজিপ করবে। হ্যাঁ, অনেক সময় লাগবে। আচ্ছা, আমি অ্যাসটা কলটা অন্যভাবে করে দেখাচ্ছি আপনাদের। এটা হলো অ্যাসটা কল। এটা হ্যাঁ, অ্যাসটা কলটা আমরা করলাম এখানে। করার পরে দেখেন এই একটা ফোল্ডার ক্রিয়েট হলো, এটার ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হলো। এখন আপনি যদি এটা খেয়াল না করেন যে ভিতরে ফোল্ডার ক্রিয়েট হয়েছে কি হয় নাই, তখন আপনি খেয়াল না করে এটাকে রিনেম করে দিলেন আপনি। হ্যাঁ, এটাকে রিনেম করে দিলেন, কিন্তু তখন দেখবেন যে আপনার এটা কি এখনো পাবে না, পাচ্ছে না। এখন ভিতরে একটা ফোল্ডারটা পাইছে, তো এটা একটা ঝামেলা। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে যদি এভাবে দুইটা ফোল্ডার হয়ে যায়, তাহলে ভিতরের যে ফাইলগুলো আছে এগুলোকে জাস্ট কি কাট করে বাইরে এনে এইখানে এসে পিএসপি মাই অ্যাডমিনের ভিতরে এনে কি ছেড়ে দিতে হবে। এটা একটা উপায়। এটা যখন ছেড়ে দিল তখন এখানে এসে দেখেন রিলোড দেন, দেখেন এখানে আপনার কি পিএসপি মাই অ্যাডমিনটা চলে আসছে। বাট এটা একটু টাইম নেয়, এটা প্রসেসে লোডিং টাইম আছে এটা একটু, কিন্তু ওই যে HDSQL এর কোনো লোডিং টাইম নাই। বুঝতে পারছেন? এটা চলে আসছে। হ্যাঁ, পিএসপি মাই অ্যাডমিনটা চলে আসছে। আমি আবার প্রসেসটা দেখাচ্ছি দেখেন। আমি এখানে আসলাম, এসে ডিলিট করে দিচ্ছি এটা। আমি আবার অ্যাসটা খেয়ে দিয়ে দেখাচ্ছি বিষয়টা। হ্যাঁ, জাস্ট সিম্পলি কি করতে হবে, পিএসপি মাই অ্যাডমিনটা আমরা যেটা ডাউনলোড করে আনলাম এটাকে আপনার কি এই যে আপনারা 7zip ডাউনলোড করে নিতে পারেন বা উইন্ডার ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে জাস্ট কি করবো আমরা অ্যাসটা ক্লিয়ার করে দেবো। অ্যাসটা ক্লিয়ার করলে একটা ফোল্ডারে ক্রিয়েট হবে।
হ্যাঁ, তো সেই ফোল্ডারটাকে আপনারা কি করবেন, রিনেম করবেন। রিনেম কি দিয়ে করবেন, এই অ্যাডটুকু রাখবেন শুধুমাত্র, আর কিচ্ছু না। দেন আপনি আপনার ব্রাউজারে এসে লিখবেন কি লোকালহোস্ট অথবা 127.0.0/pcmyadmin, হ্যাঁ, /phpmyadmin, এন্টার। তাহলে ডাটাবেসটা চলে আসবে। হ্যাঁ, এই ডাটাবেসে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড লাগবে। তো ডিফল্ট আইডি হচ্ছে কি রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। ডিফল্ট আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে কি ব্ল্যাঙ্ক, লগ ইন। হ্যাঁ, লগ ইন। কিন্তু সে বলতেছে কি পাসওয়ার্ড দাও, নাইলে নিবে না। হ্যাঁ, তো এটা লারাগন এই কাজটা করে। যদি পাসওয়ার্ড চায় আপনারা দিবেন কি ডিফল্ট আইডি রুট, পাসওয়ার্ড MySQL। পাসওয়ার্ড কি দিচ্ছি দেখেন, MySQL, এই হলো পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, MySQL দিচ্ছি, দিলাম, দিয়ে লগ ইন। দেখেন সে তাও নিচ্ছে না। হ্যাঁ, MySQL দিলাম, রুট দিলাম, তাও নিচ্ছে না। যদি না নেয় এবারে MySQL না দিয়ে আপনি দিবেন হচ্ছে কি SQL। আমি অপশনগুলো সব বলে দিচ্ছি, এরর কোনটার জন্য কোনখান তো বলা যায় না। তখন আপনি দিবেন কি আইডি হচ্ছে কি রুট, পাসওয়ার্ড হচ্ছে কি SQL। দেখেন আমি শুধু দিলাম SQL, লগ ইন। এটা আবার কি জানেন, রুট SQL, এটা MySQL দিয়ে নিয়ে আসতে আছে। আচ্ছা, আর কোনো কারণ নিচ্ছে না, আমি এটা আইডি দেখি। পাসওয়ার্ড তো একটা ছিল মনে হয়। না, ওইখানে হচ্ছে ব্ল্যাঙ্ক ছিল ওইটা। আচ্ছা, আমি এটা অফ করলাম, এটা সার্ভারটা দেখেন অফ করলাম। এরকম এরর চলে দিলে সার্ভারটা অফ করবেন। স্যার ওটা হলো অ্যাপ্লিকেশন জন্য হয়, অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। না না না, ওয়েট, আমি সার্ভারটা আবার রান করলাম। পাসওয়ার্ড মনে হয় ইয়েস হবে হচ্ছে বা কোন জায়গায় মনে হয় ইয়ে হয়ে আছে স্যার। আমি এটা পাসওয়ার্ডটা হবে এখন, এটা সার্ভারটা আমরা রিস্টার্ট দিলাম। হ্যাঁ, এখানে একটু ইস্যু থাকতে পারে। হ্যাঁ, আমি রুট দিচ্ছি আইডি, পাসওয়ার্ড হচ্ছে MySQL দিলাম। হ্যাঁ, দেখেন পাসওয়ার্ড দিচ্ছি কি MySQL, লগ ইন দিলাম। ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেছে, দেখেন ওরা দুষ্টামি করতেছে। আচ্ছা, তো এখানে পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন, আর কোনোটা না হলে কি দিবেন, ব্ল্যাঙ্ক দিন। প্রথমে ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড ট্রাই করবেন, আর যদি ঝামেলা হয় তাহলে কি করবেন বলেন তো, এভাবে একটু কি সার্ভারটা অন অফ করবেন। সার্ভারটা অন অফ করে এসে লিখবেন কি localhost/pcmyadmin। তারপরে সে আপনাকে সরাসরি নিয়ে যাবে, অথবা হচ্ছে আপনাকে বলবে কি ECS এগুলো দিয়ে দিন। হ্যাঁ, ওগুলো না হলে ঝামেলা দিন হয়। এখানে প্রথম ইন্টারফেস যেটা আসলে সেটা আসবে, সেখানে বলবে কি বলেন তো আইডি পাসওয়ার্ড দিতে। আইডি দিবেন হচ্ছে কি ডিফল্ট আইডি হচ্ছে রুট, ডিফল্ট আইডি কত রুট, রুট, হ্যাঁ, ছোট হাতের সবগুলা। আর ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে কি ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন একটা। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তাহলে দেখেন আমরা MySQLটা আনলাম, এই লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি রাখছি সবগুলো। হ্যাঁ, ওকে। এখন দেখেন এখানে আমরা কি করবো, একটু ঘটনা বুঝেন আসেন। আমি MySQL আসলাম, কিভাবে আসলাম আপনারা জানেন। আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করছি, দেখেন এই নিউতে এটা হলো ডাটাবেস থাকে এখানে। হ্যাঁ, আমি এখানে আসলাম, নিউতে ক্লিক করলাম, আমি বললাম হচ্ছে ডাটাবেসের নাম। হ্যাঁ, বললাম, দিলাম হচ্ছে ধরেন ম্যাঙ্গো। হ্যাঁ, এখানে কিছু করার দরকার নেই আপাতত, এটা ঝামেলার দরকার নাই। ক্রিয়েট দিবেন, ম্যাঙ্গো ক্রিয়েট, তাহলে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবার আসেন এই যে এখানে আমি একটা নোট রাখছি। আসেন কি কি নোট করবো আপনারা জানেন, দেখেন আমার সাথে মিলান একটু। হ্যাঁ, আমি বলতেছি কি ডাটাবেস ইউজার আইডি কি বলেন তো রুট। হ্যাঁ, ডাটাবেস পাসওয়ার্ড কি নাল, কিছু নাই, ব্ল্যাঙ্ক। এরপরে ডাটাবেস নেম, ডাটাবেসের নেম কি ম্যাঙ্গো, যেটা আমরা মাত্র দিয়ে আসলাম। হ্যাঁ, এরপরে ডাটাবেস হোস্ট, দেখেন তো ডাটাবেসটা কোথায় গেলে পাচ্ছি আমরা, লোকাল হোস্টে গেলে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এটা হলো ডাটাবেসের কি হোস্ট। ঠিক আছে, লোকাল হোস্ট মিনস হলো যে আপনাকে কি দেখাচ্ছে আর কি, হ্যাঁ, যে আপনাকে এটা পরিচয় করা হয়েছে বা যে নিয়ে যাচ্ছে আপনাকে ওখানে। লোকাল হোস্টে আমাদেরকে ডাটাবেসে নিয়ে যাচ্ছে, এই জন্য লোকাল হোস্ট এটা হচ্ছে আমাদের হোস্ট। তাহলে কিছু কিওয়ার্ডের সাথে আমি পরিচয় হলাম। ডাটাবেসের হোস্টকে লোকাল হোস্ট, ডাটাবেসের নাম কি ম্যাঙ্গো, এটা আমরা মতো করে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড কি আপাতত খালি ফাঁকা, কিছু নাই। আবার ডাটাবেস ইউজার আইডি কি রুট,
ঠিক আছে? এবার ধরেন আপনি মনে মনে একটা ইমেল আইডি ধরে নিলেন, ইমেল আইডি, হ্যাঁ, মনে মনে একটা ইমেল আইডি ধরলেন। ইমেল আইডির নাম হলো মনে করেন হচ্ছে admin@gmail.com, হ্যাঁ, এটা হলো ধরেন আপনার ইমেল নাম। এরপরে একটা পাসওয়ার্ড ধরে নিলেন মনে মনে, হ্যাঁ, এটা মনে মনে কিছু ধরা যায় কিন্তু এরকম কোনো সমস্যা নেই। ধরে নিলেন 1 2 3 4 5 6। এবার মনে মনে একটা ইউজার নেম ধরে নিলেন, ইউজার নেম ধরলেন, ধরেন এটার নাম ধরেন দিলেন অ্যাডমিন। ঠিক আছে? দেখেন তো কি কি ধরলাম মনে মনে। মনে মনে একটা ইমেল আইডি ধরলাম, নাম হচ্ছে admin@email.com। মনে মনে একটা ইউজার নেম ধরলাম, নাম হচ্ছে অ্যাডমিন। মনে মনে একটা পাসওয়ার্ড দিলাম, নাম হচ্ছে কি 1 2 3 4 5 6। এই ডাটাগুলা কেন ধরলাম, কি কাজে লাগবে সেটা আমরা এখন বুঝবো। আসেন, আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা ছিল, নিশ্চয়ই আপনার খেয়াল আছে। এই ওয়ার্ডপ্রেসটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এই জ্যাম্প আমাদের হচ্ছে ইনস্টল করা ছিল না, লারাগন আমি আসলাম। হ্যাঁ, এখন আমাকে একটা আপনারা বলেন তো, লারাগনে কোথায় আমি যদি কিছু রাখি সেটা আমার লোকাল হোস্টে আমরা দেখতে পাবো? www www, রাইট, এই যে www। তো www এর ভিতরে যে আমি ওয়ার্ডপ্রেসটা রাখলাম, হ্যাঁ, এটা এবার এখানে আসেন, এটাকে ক্লিক রিফ্রেশ করেন, দেন ওয়ার্ডপ্রেসটা দেখা যাচ্ছে, কিন্তু এটা জিপ করা থাকলে হবে না। তাহলে এটা কি করতে হবে? আনজিপ করতে হবে। হ্যাঁ, আমি রাইট বাটনে ক্লিক করে 7GB যে অ্যাস্টাক হিয়ার দিচ্ছি, বিকজ অফ অ্যাস্টাক ফাইল দিলে, অ্যাস্টাক অল দিলে দুইটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এখানে দিলাম অ্যাস্টাক হিয়ার, দেন এই যে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো এখানে। হ্যাঁ, এটার ভিতরে যান, এখানে অসংখ্য ফাইল আছে। এই ফাইলগুলো আপনাকে কি করতেছে? ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা দিবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের যে মেকানিজম সেটা আপনাকে দিয়ে দিবে। এটার ভিতরে দেখেন একটা ফাইল আছে, দেখেন wp config। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এটা এখন হচ্ছে আবার ক্রিয়েট হবে এটা একটু পরে। আচ্ছা, আমরা একটু পরে আবার আসবো এখানে। আসেন, এখন এটা রিলোড দিন, আবার রিলোড দিয়ে দেখেন ওয়ার্ডপ্রেসটা আসছে না? হ্যাঁ, এটাকে তাহলে রিনেম করে দিতে পারেন চাইলে। হ্যাঁ, ধরেন কথার কথা আমাদের সাইটের নাম হচ্ছে পদ্মা সেতু, রাইট? কথার কথা হলো তো আপনার পদ্মা সেতু আসলো, আপনার ওয়েবসাইটটা পদ্মা সেতু চলে আসলো, আসলো। তাহলে আপনাকে এই পদ্মা সেতুর নামে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার মানে আপনাকে ওয়ার্ডপ্রেস নাম দিতে হবে পদ্মা সেতু। তাহলে রিনেম করে দিয়ে দিবেন কি পদ্মা ব্রিজ বা পদ্মা সেতু, আমি কি দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। দেওয়ার পরে আপনি আবার এখানে আসে আবার রিলোড দেন, দেন এখানে পদ্মা ব্রিজ নামে একটা ফোল্ডার আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে আপনার নতুন একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপের ইন্টারফেস। ওয়ার্ডপ্রেসটা তার মানে কি সেটআপ করে নিতে হবে। হ্যাঁ, সেটআপ না করলে এটা চলবে না। সে আসতেছে অন দ্য ওয়ে। আমি এই জন্য অনলাইন ক্লাসটা নিচ্ছি, কারণ এখানে অনেক প্যাচ আছে। আপনারা ভিডিওটা দেখবেন, দেখে সময় নেবেন। আমাদের আরো ভালো হলো আগামী কালকে আমাদের অফলাইন ক্লাস নাই। আপনারা বাসায় বসে বসে সারাদিন এটা জিনিসটার বারবার দেখবেন, দেখে অভ্যস্ত হবেন, তাতে আপনাদের কি এটাকে অনেক বেশি ফ্রেন্ডলি মনে হয়। হ্যাঁ স্যার, একটা কোয়েশ্চেন ছিল। আপনি তো আমাদের লাস্ট ক্লাসে কোয়েশ্চেন গুলো হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে বাংলায়, কিছু কিছু ইংলিশে করছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলা কি স্যার আমরা ইংলিশে চেঞ্জ করে নিব, বাংলায় কনভার্ট করে নিব, নাকি সেভাবে স্যার কি করব? আমার উদ্দেশ্য ছিল আপু হচ্ছে বিষয়টা কনসেপ্টটা বুঝে বলা। আপনারা কনসেপ্ট সবাই বুঝতে পারছেন। এখন আপনি পরীক্ষায় ইংলিশও লিখতে পারবেন, বাংলা লিখতে পারবেন, যার যেভাবে সুবিধা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে আপু, আপনি চাইলে পুরোটা ইংলিশ করে নিতে পারেন, চাইলে পুরোটা বাংলা করে নিতে পারেন। এটা সবার জন্য বলতেছি আর কি। জি স্যার। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস থেকে ইন্টারফেসে চলে আসলাম। প্রথমে বলতেছি কি সেটআপ করার জন্য বলতেছি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কোনটা দিবা? ইংলিশ দিবেন। হ্যাঁ, অন্য ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখেন বলতেছে কি ইনস্টল করবা, তোমার এগুলা তোমার লাগবে। কি কি লাগবে? ডাটাবেস নেম লাগবে, ডাটাবেসের ইউজার নেম লাগবে, ডাটাবেসের কি পাসওয়ার্ড লাগবে, ডাটাবেসের হোস্ট লাগবে। এগুলো কিন্তু আমাদের কাছে আছে, রাইট? তো আমরা এগুলা নিব। আমরা যেগুলো আছে লেটস গোতে চলে আসি। লেটস গোতে যাওয়ার পরে এই বলছে ডাটাবেসের নাম দাও। ডাটাবেসের নাম কি? ডাটাবেসের নাম হচ্ছে কি ম্যাঙ্গো দিলাম। এবার ইউজার নেম কি? রুট। দেখেন এই জন্য কিন্তু আমরা এগুলো আগে থেকে কি লিখে রাখছিলাম, বুঝতে পারছেন? এই যে রুট। কিছু বলবেন? আচ্ছা, এরপরে হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে কি ব্ল্যাঙ্ক, তারপরে ব্ল্যাঙ্ক থাকলো। এরপরে বলতেছে কি ডাটাবেস হোস্ট কি লোকাল হোস্ট, অলরেডি ওরা লিখে রাখছে। হ্যাঁ,
এটা প্রিফিক্সে কিছু চেঞ্জ করার দরকার নাই, যা আছে এইভাবে আপনি কি রাখেন, রেখে সাবমিট দেওয়ার পর বলছে কি ওরা খুশি, ঠিকঠাক কোনো এরর টেরর নাই, বলছে রান দি কাল অনলাইন ক্লাস হবে, হ্যাঁ আপনি ইনস্টলেশন ফিজিক্যাল ক্লাস হবে, করেন, ক্লিক করেন। হ্যাঁ ওকে, এরপর এখানে দেখেন, এখানে হচ্ছে বলতেছে সাইট টাইটেল দাও, তার মানে আপনি যে সাইট বানাচ্ছেন তার টাইটেল চাচ্ছে এখানে একটা। আমাদের সাইটের নাম হচ্ছে কি বলেন তো, এই দেখেন তো এখানে কি আছে, পদ্মা মাল্টিপারপাস কি বিচ প্রজেক্ট, তাহলে এটাই আপনার প্রজেক্টের নাম। তাহলে আপনি এখানে কি লিখবেন, পদ্মা মাল্টি পারপাস, এরপর কি এগুলো তো বিচ প্রজেক্ট, BRID বিচ প্রজেক্ট, এটা হলো আপনার প্রজেক্টের নাম, সাইটের টাইটেল এটা। ওকে, এরপর ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম, এই যে মনে মনে আমরা ইউজার নেম ধরে রাখছিলাম একটা, সেটা এখানে বসাই দিলাম। এরপর মনে মনে একটা পাসওয়ার্ড ধরে রাখছিলাম, সেটা এখানে কি বসাই দিচ্ছি। এরপর মনে মনে একটা ইমেল ধরে রাখছিলাম, সেটাও এখানে আমরা নিয়ে কি বসাই দিব। ঠিক আছে, এই এবার আপনি যদি বলেন যে না এই ইমেলটা আমার কাছে নাই, তাহলে কোনো অসুবিধা নাই, আপনার কাছে যে ইমেল যেটা ভ্যালিড ইমেল সেই ইমেল দিয়ে দিবেন, ইমেলগুলো কিন্তু ইমেল যাবে কিন্তু। হ্যাঁ, তো এখানে দেখেন বলতেছে কি এই যে পাসওয়ার্ড, এটা উইক পাসওয়ার্ড, এটাকে আপনি কনফার্ম করতে চাচ্ছেন, আপনি ইয়েস দিয়ে দেন। ওকে, এরপরে এখানে টিক দিয়ে দিবেন এটা। হ্যাঁ, টিকটা কেন দিবেন এটা পরে আমরা আলাপ করব না, আপনাদের টিক দিয়ে দিবেন। এই এটা হলো সেটআপের ফর্মুলা, আপনাকে সাইটের টাইটেল দিতে হবে। পাসওয়ার্ডটা স্যার কি পাসওয়ার্ড এটা স্যার? এটা হলো কি পাসওয়ার্ড পরে দেখাচ্ছি। দেখেন আপাতত এটা ইউজার নেম রাখেন, পাসওয়ার্ড রাখেন, ইমেল রাখেন, আর এই দুটাকে টিক দিয়ে দিবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এটা সময় নেবে, সময় নিলে সে আমাদেরকে কি এটা ইনস্টল করার জন্য ওয়েট করতে বলবে। আমরা ওয়েট করলাম, ওয়েট করার পরে এই যে এবার এখানে দেখেন বলতেছে কি সাকসেস। তোমরা চাইলে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারো, ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারো। এই যে ওয়ার্ডপ্রেসে আমরা এখন লগ ইন করবো। আচ্ছা, লগ ইনে যান, লগ ইনে গেলে আপনাকে সেটা ইন্টারফেস দিবে, সেখানে ওয়ার্ডপ্রেস লগ ইন করা যায়। এখানে মানে আপনার যে লোকাল হোস্টে আপনি ইনস্টল করছেন সেই ওয়ার্ডপ্রেস, হ্যাঁ অন্য ওয়ার্ডপ্রেস। বলতেছে কি ইউজার নেম আর ইমেল, এই যে আমরা এখানে ইমেল দিয়েছিলাম না, সেই ইমেল অথবা ইউজার নেম দিয়ে আপনি এখানে কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমি ইউজার নেমটা দিচ্ছি, এটার পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা এটা নিয়ে এখানে লগ ইন করবেন, মানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতেছেন। হ্যাঁ, দেখুন বুঝতে পারছেন যে কোথায় লাগবে আইডি পাসওয়ার্ডগুলো, এই যে এখানে। না স্যার বুঝিনি স্যার। এই যে আমরা যে ইমেল লগইনের আইডি পাসওয়ার্ড দিলাম না একটু আগে, সেই আইডি পাসওয়ার্ডগুলো এই ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য লাগবে, সেগুলো আমরা এখানে দিলাম। এই অ্যাডমিন দিলাম আর 1 2 3 4 5 6 দিলাম। হ্যাঁ, ক্লিয়ার? দিয়ে লগ ইন করেন। লগ ইন করলে একটা ইন্টারফেস পাবেন। একসাথে অনেক কিছু বলে গেছি, আপনাদের এটা হিউজি লাগবে, খুব স্বাভাবিক। আপনারা প্লিজ একটু সময় নিয়ে ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো ঘটাবেন, তাহলে বিষয়টা বুঝে যাবে। এই যে একটা ইন্টারফেস চলে আসছে না, এটা হলো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। ওকে, এখান থেকে পুরো ওয়ার্ডপ্রেস ম্যানেজ করা যায়। আবার এই যে অ্যাডমিন প্যানেল ছাড়া, মানে WP অ্যাডমিন ছাড়া বাকি যে বিষয়টা আছে, এটাকে যদি আপনি এটা রান করি, আমরা একটু রান করি এটাকে, এই রান করলাম, তাহলে দেখেন এখানে একটা অলরেডি একটা ওয়েবসাইট চলে আসছে। দেখেন এই মানে এটাই আপনার এখানে আপনার ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট দিয়ে রাখেন। এইখানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ওয়েবসাইট আছে না, এটার পরিবর্তে আমাদেরকে নিয়ে আসতে হবে পদ্মা সেতু, আমাদেরকে নিয়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংক। কিভাবে নিয়ে আসবো বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। তবে এতক্ষণ যা করলাম এতটুকুই, আপনারা একটু প্লিজ রিকোয়েস্ট থাকবে সবার কাছে, বাসায় কালকে আমাদের ক্লাসের আগে একটু সময় নিয়ে দেখে বুঝে শিখে নেবেন, একদম লারাগন সেটআপ থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস সেটআপ পর্যন্ত। স্যার নিজের হোস্টিং এ করলে হবে না? না না, নিজে হোস্টিং করলে হবে না। এই কথা হচ্ছে যে ওরা তো তখন অনলাইন চাইবে না, আপনারা লোকাল পিসি থেকে চাইবে, বুঝতে পারছেন? তো সবাই একটু ক্লিয়ার? আমি আজকে আর সময় নিব না। আপনারা এখন আপাতত হয়তো প্রশ্ন করতে পারবেন না, বা বিকজ অফ যারা বুঝেন তো আগে থেকে জানেন, যারা বুঝেন না তাদের একটু বুঝতে হবে। তো আমি চাইবো যে আপনারা একটু বুঝেন বিষয়টা। হ্যাঁ, যা যা বললাম ভিডিওটা আবার প্লেব্যাক করে একটু বুঝেন আর কাজগুলো একটু করেন। হ্যাঁ, তো কালকে ক্লাসে আমরা প্রশ্নগুলো নিব এবং এটাকে কিভাবে ওয়ার্ডপ্রেসে নেওয়া যায় সেটাও আমরা দেখবো আর কি সাইটটাকে। হ্যাঁ, তারপরে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন, নাহলে আমরা শেষ করবো। ভাইয়া ভিডিও গুলো আর হচ্ছে যে কোশ্চেন গুলো দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি ভিডিও কোশ্চেনগুলা চেষ্টা করবো হচ্ছে যে এখনই দিয়ে দেওয়ার, নাহলে কালকে সকালের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন সবাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।